বন্ধুরা, আমার নতুন চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো আমি আজকে আমার সাইকেলটিকে নিয়ে এসেছি সার্ভিসিং করাতে। কারণ আমি যেই পার্টসগুলো লাগিয়েছিলাম গত কয়েকদিন আগে, আমার মনে হচ্ছিল যে পার্টসগুলো ঠিকমতো লাগানো হয়নি। তাই এলাকার বাবুল ভাইয়ের দোকানে এসেছিলাম। তো উনি আসতে দেরি করেছে, আমি চলে যাচ্ছিলাম, তারপর পেছন থেকে ডাক দিয়ে তারপর উনি দোকানটা খুলেছেন। তো যাই হোক, একটু পরেই দেখবেন যে আমার সাইকেলটিকে চিৎ করে দিয়েছে। এই তো আমার সাইকেলটিকে চিৎ করে দিল। চিৎ করার কারণ হচ্ছে গিয়ে সাইকেলের পেছনের চাকাটি একটু টাল মনে হচ্ছিল আমার, এই জন্য আমি এটা দেখাতে নিয়ে এসেছিলাম। তো ভিডিওতে তার সাথে আমার বিস্তারিত কিছু কথা হবে। উনি সাইকেল ফুল সার্ভিসিং করেন, কত নেন সেটাও তোমরা জানতে পারবে। তো সেটা জানতে হলে পুরো ভিডিওটি দেখো। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এখন উনি আমার সাইকেলের পেছনের চাকাটিতে কোনো টাল আছে নাকি সেটা একটু চেক করে দেখছেন। টাল থাকলে স্পোকের নাটগুলি টাইট দিলেই সেটা ঠিক হয়ে যায়। এখন উনি আমার সাইকেলের চাকাটিকে খুলে দেখেছেন, দেখে আবার নতুন করে ফিটিং করছেন। কারণ তোমরা নিচের দিকে একটু খেয়াল করলে বুঝতে পারবে যে এখানে আমার সাইকেলের চাকাটি একটু বাম পাশে সাইড হয়ে গিয়েছে। তো এটা উনি সেন্টারে আনার চেষ্টা করছেন। সাইকেলটিতে আমি যে নতুন পার্টসগুলি লাগিয়েছি, যেমন ক্রাঙ্কসেট, চেন, ফ্রি হুইল, ক্যাসেটটি, এটি আমি নতুন লাগিয়েছি এবং প্যাডেলও আমি চেঞ্জ করেছি এর মাঝখানে। তো আমি বেশ ভালোই কমফোর্টেবলি চালাতে পারছিলাম। তবে আমার সাইকেলের পেছনের চাকাটি একটু বাম পাশে চেপে গিয়েছিল, তাই আমি সেটাকে সেন্টারে আনানোর জন্য আমি তার কাছে এটা নিয়ে এসেছি। সাইকেলের ক্রাঙ্কসেট এবং চেন, তারপর হচ্ছে গিয়ে ফ্রি হুইল এবং প্যাডেল, এগুলো সব চেঞ্জ করতে আমার প্রায় 1500 টাকার মতো খরচ হয়েছে। সাইকেলের স্পেয়ার পার্টসগুলি আমি নিয়েছিলাম বংশাল থেকে। বংশালে একটু রিজনেবল প্রাইসের মধ্যেই সাইকেল পার্টস পাওয়া যায়। তাছাড়া আমার পরিচিত দোকান ছিল, সেজন্য আমার কাছে বেশি একটা দাম রাখিনি। আমি ক্রান্সিকটি লাগিয়েছিলাম কেসিজি টেকনোলজিস, তারপর শিমানোর চেনটা লাগিয়েছি, আর প্যাডেলটা লাগিয়েছি মেগনার নাইলনের যে প্যাডেলটি। আর স্ট্যান্ডটি আমি চেঞ্জ করেছি, সাইকেলের স্ট্যান্ডটি। সাইকেলের স্ট্যান্ডের সাথে সমস্যা হয়েছিল যে স্ট্যান্ডের রডটি যে থাকে গোড়ার দিকে, এটি বাঁকা হয়ে গিয়েছিল, যে কারণে আমার সাইকেলটি দাঁড়াচ্ছিল না। তো তড়িঘড়ি করে আমাকে এটা চেঞ্জ করতে হলো। তারও বেশ কয়েকদিন আগে আমি সাইকেলের পেছনে একটি ক্যারিয়ার লাগিয়েছিলাম, তো সেটা তোমাদেরকে বলা হয়নি। তোমরা যদি সেই ক্যারিয়ারের দাম এবং কোয়ালিটি সম্পর্কে জানতে চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। আমি দরকার হয় নতুন করে একটি ভিডিওতে তোমাদেরকে বিস্তারিত জানিয়ে দেব। আউট নলেজ খাটানা। হ্যাঁ বাবুল ভাই, আপনি কি করেন, ওই যে ওই ফুল সার্ভিসিং করেন নাকি? ফুল সার্ভিসিং এর মধ্যে মানে কি কি কইরা দেন একটা সাইকেলের? সার্ভিসিং এর ভিতরে কি কি ফেরাতে বলতে মনে করো পিছনের চাকা, হ্যাঁ। সামনের চাকা, আচ্ছা বেবি সেটে আচ্ছা এগুলি কোনো সমস্যা থাকলে এটা সলভ করে দিই। আচ্ছা আচ্ছা। আর চাকা পাকা তাল থাকলে এমনি গোসল টোসল? তারপরে মনে করেন ব্রেকের তার, গিয়ারের তার, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। ক্লিয়ার করে দিই। লাস্ট ফিনিশিংয়ে গোসল করে ফেরত দিই। আচ্ছা আচ্ছা, মানে গোসলটা লাস্ট ফিনিশিং এ। ফুল সার্ভিসিং এ কত নেন? 500 টাকা। ইঞ্জিনিয়ার সাহেব কিরে তুই দোকান একটা সাইকেল কতদিন পরে পরে ফুল সার্ভিসিং করানোর দরকার? এটা আপনার মর্জি। না সাধারণত এটা লাগলে তো আপনি যে কোনো হোটেলের পিঠা খাওয়ার চেষ্টা করতে। হ্যাঁ। ওর খিদা লাগলে তার তুলতে পারে। অনেক সময় আসে না, চালাইতে চালাইতে তো বোঝা যায়। আগে যেগুলি বাংলা সাইকেলে কাজ করতাম, এরা কি করতে জানে প্রত্যেক মাসে আচ্ছা। যা আছে ফল ভালো থাকলেও খারাপ, খারাপ থাকলেও খারাপ, প্রত্যেক মাসে করাই তো? প্রত্যেক মাসে করে। অত হিসাব করলো কি জানে, তার মানে হচ্ছে যে আমি সাইকেল চালাম যাতে আমার সাইকেলে রাস্তায় কোনো ত্রুটি না থাকে। আচ্ছা।
লালবাগ বা চকবাজার, নবাবগঞ্জ এর আশেপাশে যারা আছো, আজিমপুরের আশেপাশে যারা আছো, তারা এখানে এসে তার কাছ থেকে সাইকেল সার্ভিসিং করাতে পারো। সে 25-26 বছর যাবৎ এখানে সাইকেল সার্ভিসিং করছে। তার নাম হচ্ছে বাবুল ভাই। এখানে যারা আছে আশেপাশে সবাই তাকে বাবুল ভাই নামেই চেনে। 11:30 12টার দিকে সাধারণত দোকান খুলে থাকে এবং রাত্রে 11টা 11:30 12টা অবধিও দোকান চলে তার, কাজ বেশি থাকলে। তো এখন আমার সাইকেলের ফ্রেমের টাল চেক করা হচ্ছে। তো আশা করা যায় কিছুক্ষণের মধ্যেই সাইকেলটি কমপ্লিট হয়ে যাবে। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তুমি থাকবে, তত ভালো থাকবে।